মাথায় করে কষ্ট করে ধানের বোঝাটি মা নিয়ে আসতেছে, কারণ আমার আব্বা অসুস্থ তো, তাই অতটা নিয়ে আসতে পারতেছে না। সেই কারণে আমার মা নিয়ে আসতেছে। এখানে যেতগুলো সব বেশি আটিও না, পরে নিয়ে আসে। আজকে কিন্তু বাইরেন হোক, তা আমি আস্তে আস্তে নেটগুলো ঠিক করে দিয়ে থদিক যাচ্ছি, যাইতে দেখেন এই যে চিক্কা চিক্কা বসে আছে বাঁশের আড়ার মধ্যে। আমি বলছি, তুই একা একা এনে বইয়ে থেকে কি করতেছস? কি করতেছেন এনে? আপনার খালি মাটির মধ্যে খেলবারই মন চায়? হ্যাঁ, আপনাকে না ধান বোয়া বেদ দিছিলাম। কে ধান বোয়ার নাই কে? হ্যাঁ, আপনাকে মাটি দিয়ে খেলবে দিছে, আনান ধুম ধারাকা কিলেই দেই, কিল দেই ভুট্টা ভুট্টা। চলে গেলাম আমার লাউ গাছ দেখতে। লাউ গাছ লাগাইছি, শশার গাছ লাগাইছি, যেন সামনে রমজানে খাইতে পারি, এই কারণে লাগাইছি। পরে ওই যে ওখান থেকে আমাদের রাস্তায় থেকে ওই যে জমি দেখা যাচ্ছে, ওই যে আমার আব্বা আটি বানতাছে, আর ওদিক দিয়ে ঘুরে ঘুরে যে জমিতে যে নিয়ে আসা লাগে, পুকুর পাড় দিয়ে দেয়। পরে আমি ওখান থেকে একটু ভিডিও করে নিলাম। পরে ওই যে ওইভাবে আটি বানতেছে, বান্ধে আজকে নিয়ে আসে, বেড়ে কাল সকালে আর কি ধান সিদ্ধ করা হবে, সেই কারণে আর কি নিয়ে যাচ্ছি। পরে আমি এদিক দিয়ে ঘুরে যাচ্ছি, দেখেন যাইতে খালি পড়ে যাইতে ধরছিলাম, একবার পড়ে গেলে মুখ থেপড়াইয়া যাইতো, এমন ভাবে পড়ে যেতে ধরছিলাম। বিকেল দিকে সূর্যটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আমি ধানের ক্ষেতের আল দিয়ে যাচ্ছি, আর দৃশ্যটা আরো সুন্দর লাগতেছে না? গ্রামের দৃশ্য আসলে গ্রামে না থাকলে কখনোই বোঝা যায় না। আজকে আমি এইভাবে ভয় দিতেছি, বুঝতে পারি না যে কিভাবে ভয় দিব, কারণ অসুস্থ তো। পরে ওই যে বোঝা বানতাছে আমার মা আর আমার আব্বা, মানে এই বোঝাটা বেশি বড়, পরে নিয়ে এসে যাবর এইভাবে বাইরানো হচ্ছে, কারণ এটুকুর জন্য আবার মেশিন নিয়ে আসবে কি, তার সাথে হাতেই বেড়াইতেছে। হাতে তো আগে মানুষ ধান হাতে বেড়াইতো, কিন্তু এখন তার মানুষ হাতে ধান বেড়ায় না, এখন সবসময় মেশিন দিয়ে বেরানোর চেষ্টা করে। বের হয়ে তারপর ধান থাকে, সিটা ধান মানে যে থাকে, এগুলো আবার কাশি দিয়ে মানে আগাই করে যেগুলো থাকে সেগুলো সাইজ করে নিচ্ছে। পরে আব্বা কইলাম, আপনি ওগুলো বাইরে রাখেন, বাদ বাকিটা